এই মাছটাকে কিন্তু আমরা ঢেলা মাছ বলেই চিনি, কিন্তু বিভিন্ন জায়গায় এই মাছটাকে বিভিন্ন নামে বলে মানে ডেকে থাকেন, কেউ ঢেলা মাছ, কেউ বা চোখ ঢেলা, এইসব নামেও বলে থাকেন। তবে এটি একটি সামুদ্রিক মাছ, আর এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আর যা আমাদের চোখের জন্য খুবই ভালো আর উপকার। আর আমি আজকে নিয়েছি একটা ঢেলা মাছ, আর ঢেলা মাছটা কিন্তু অনেকটা বড় ছিল, এর ওয়েট ছিল 900 গ্রাম। দেখুন যে প্লেটটা নিয়েছি আমি ধরেনি, লেজের থেকে আরও 2 পিস বাদ গেছে, যাই হোক ওইটুকু বাদ দিয়ে আমি নিয়েছি মাছটা। এর মধ্যে আমি বড় 1 চামচ নুন আর হলুদ দিয়ে আমি মাছটা উল্টা পাল্টা করে সব নুন হলুদগুলো মেখে নেব। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর কিভাবে এটা আমি রান্না করছি সেটাই আমি এখানে দেখাবো। এইবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে আমি একটা কড়াই নিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে অনেকটা সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। আর যেহেতু এই কড়াইতে একবারে মাছটা ধরবে না, তাই আমি 2 থেকে 3 বার করে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, একদম নরম রাখলে হবে না, একটু লাল লাল করে কড়া করেই কিন্তু মাছটা ভাজতে হবে। মাছটা এইরকম উল্টে পাল্টা করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। আর এরপরে আমি এই মাছের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আলু আর একটু বেগুন দিয়ে আমি পাতলা ঝোল করব। এর জন্য আমি কেটে নিচ্ছি আলু। এই দেখুন আমি বড় একটা আলু নিয়েছি, আর এই আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর নিয়েছি একটা বেগুন, একটা পুরো নেব না, বেশি হয়ে যাবে, তাই আমি অর্ধেকের একটু বেশি বেগুন নিলাম। আর এই বেগুনটাও কিন্তু লম্বা লম্বা করে আমি কেটে নেব। আর বেগুনটাও লম্বা লম্বা পাতলা পাতলা এইরকম করেই কিন্তু কাটতে হবে। এরপরে একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি। মিক্সিতে দিয়ে দেবো আমি 1 ইঞ্চ করে 2 টুকরো আদা, আর একটা টমেটো, আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এটা আমি একটুখানি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যেই আমি বেগুনটা ভেজে নিলাম। আবার আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে এইবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। যেটা একটু খানি লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটা। এবার এই আলুটা ভাজা হোক, এইদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। এইবার এই 3টে আমি একটুখানি জলে গুলে রেখে দেবো। এইদিকে গোলানোও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখুন আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার ওই ভাজা আলুর মধ্যেই আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দেওয়ার পরে কিন্তু 5 থেকে 6 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। তেলও ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। এখানে আমি 2 চামচ নুন দিচ্ছি। আর যে মশলাটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইবার এটা দেওয়ার পরে কিন্তু আবার আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। তেলও ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি যে ভাজা বেগুনটা রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দেবো। এটা দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি 1.5 গ্লাস জল দেবো। ঝোলটা যেন একদম পাতলাও না হয় আবার ঘনও না হয়, বড় গ্লাসে 1.5 গ্লাস আমি জল দিলাম। এবার জল দেওয়ার পরে একটুখানি ঝোলটা গরম হয়ে গেলে, যেহেতু বেগুনটাও ভাজা আর আলুটাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ ফোটাতে হবে না, 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি মাছের ঝোল। এরপরে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে এইবার আমি ঢেকে ফুটিয়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিট মতন। এখন ফুটেও গেছে, সেদ্ধও হয়ে গেছে। এইবার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের মাছের ঝোল। আর এটা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক
করবেন আর শেয়ার করবেন। আর কেমন লাগলো সেটাও একটুখানি কমেন্ট করে জানাবেন। এবার ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেবো, যেন ধনেপাতাটা একটুখানি সিদ্ধ হয় আর ফ্লেভারটাও যেন একটুখানি বেরোয়। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এইবার আমি গরম ভাতের সাথে এটা বেড়ে নিচ্ছি। দেখি সুন্দর লাগছে না, খেতে ইচ্ছে করছে। এইরকমভাবে লোভনীয়ভাবেই করে ফেলুন আজকের এই ঢেলা মাছের রেসিপি।